ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয়। এরকম ঘটনার ক্ষেত্রে রাষ্ট্র সমাজ ও সর্বোপরি মুসলমানদের করণীয় কি? খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি আমরা প্রতির নামে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই তাকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে, ইসলাম এমনটি আমাদেরকে বলেনি। আমরা যারা ইসলামের নামে এই কাজটি করছি তারা ভুল কাজ করছি। কারোর ব্যাপারে কোনো অভিযোগ উঠলে সেটি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিয়ে সেটা কার্যকর করা বা কার্যকর করতে উদ্যত হওয়া, এটা আমাদের ভুল অ্যাপ্রোচ। এটা ইসলাম আমাদেরকে কখনো বলেনি। একজন ইসলাম জানা মানুষ কখনো এটি করতে পারেন না, বরং এটি প্রমাণের জন্য অপেক্ষমান আমাদেরকে থাকতে হবে। প্রমাণিত হওয়ার পরও সেখানে আর কোনো অপশন আছে কিনা, সে লোকের মাথা ঠিক ছিল কিনা বা সে লোকের পেছনে অন্য কোনো ইন্টেনশন ছিল কিনা, আমরা অনেক সময় ঘটনার পেছনের ঘটনা থাকে, সেই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বের করে তারপর তার বিচারের উদ্যোগ এর দিকে আমাদেরকে যেতে হবে। আর দ্বিতীয়ত কথা হলো যে কোনো মানুষকে কোনোভাবে, জীবিত হোক আর মৃত লাশ হোক, পুড়িয়ে হত্যা করার তো কোনো সুযোগই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আগুনের পালনকর্তা আল্লাহ ছাড়া কেউ কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। অতএব এভাবে আগুনে পুড়িয়ে ফেলা খুবই নির্মমতা, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগেই কোনো মানুষকে আগুন দিয়ে পোড়াবার সুযোগ নেই। ইসলাম আমাদেরকে সে অনুমোদন করে না। যারা এই কাজটা করেছেন তাদের আল্লাহর কাছে তওবা করা উচিত এবং আমাদের সবাই এখান থেকে সতর্ক থাকা উচিত যে